কুরবানির পশুর যে জিনিসগুলো খাওয়া যাবে না, ভাইয়ের আমার সাবধান। কুরবানি দিবেন, কিন্তু কুরবানির পশুর এমন এমন কিছু জিনিস আছে, হ্যাঁ, কুরবানির পশুর কিছু জিনিস খাওয়া যাবে না। ভাইয়ের আমার, আল্লাহ তাআলা যা যা হালাল করেছেন তা হালালভাবে মানতে হবে, এবং কি যা যা হারাম করেছেন তা হারামভাবে মানতে হবে। যা যা খাওয়ার জন্য বলেছেন, বৈধ করেছেন রাসূলুল্লাহ, ওইটা বৈধভাবে খাইতে হবে, খাওয়া যাবে। যেটা অবৈধ করেছেন, জায়েজ নাই, হারাম, মাকরুহ, এগুলা থেকে বিরত থাকতে হবে ভাইয়ের আমার। তাহলে ভাইয়ের আমার, কথা হলো যে কুরবানি পশুর কি কি খাওয়া যাবে না, কুরবানি পশুর কি কি খাওয়া যাবে না। ভাইয়ের আমার, 1 নম্বর হলো প্রবাহিত রক্ত। প্রবাহিত রক্ত খাওয়া যাবে না। যেমনভাবে যেটা, অর্থাৎ প্রবাহিত যে রক্তটা জবাই করার পর অথবা যে কোনো মাধ্যমে প্রবাহিত যে রক্তটা আছে, ওই রক্তটা খাওয়া যাবে না। কিন্তু হলো যে আপনি গোশতের মধ্যে দেখবেন কিছু রক্ত থাকে, যেমন ধোয়ার পর তারপর পরিষ্কার করার পরও গোশতের মধ্যে রক্তটা লেগে থাকে, পরিষ্কার হচ্ছে না, যায় না, ওই রক্তটা খাওয়া যাবে, এটা সমস্যা নাই। কিন্তু যেটা প্রবাহিত রক্ত জবাই করার পর অথবা প্রবাহিত রক্ত, হ্যাঁ, যেটা যায় প্রবাহিত রক্ত, ও প্রবাহিত রক্তটা খাওয়া যাবে না। আর গোশতের মধ্যে যে সামান্য রক্ত লেগে থাকে, এটা পরিষ্কার করার পরও যায় না, ওইটা খাওয়া যাবে, কিন্তু প্রবাহিত রক্ত খাওয়া যাবে না। 1 নম্বর সাবধান। 2 নম্বর হলো যে ষাঁড় গরুর অন্ডকোষ খাওয়া যাবে না, যেটাকে আমরা অন্ডকোষ বলি, ষাঁড় গরুর অন্ডকোষ খাওয়া যাবে না, এটা হারাম, খাওয়া যাবে না ভাইয়েরা আমার, এটা থেকে বিরত থাকবো আমরা। এবার আসেন 3 নম্বর হলো গোশত এবং চামড়ার মাঝে যে গুটি আছে, আমি আপনাকে বোঝাবো, গুটি আছে, হ্যাঁ, অনেক সময় অনেক পশুর বিভিন্ন রোগের কারণে চামড়া এবং গোশতের মাঝখানে একটা গুটি হয়, মানে আমাদের ভাষায় গোটা, কথা বুঝছেন? যেমন চামড়ার উপরে এক ধরনের গোটা হয়, ওই গোটাটা কি হয়, আপনার চামড়া এবং গোশতের মাঝে একটা গোশতের থুপ হয়, যেটাকে আমরা গ্রামের ভাষা বলি, যেটা গোশতের একটা স্তূপ হয় চামড়া এবং গোশতের মাঝখানে, কথা বলছেন, চর্বির মতন। ওই গুটিটা খাওয়া যাবে না, ওই গুটিটা খাওয়া যাবে না। কিছু আপনার পশু আছে, পশুটার রোগ হয়, রোগের কারণে আপনার চামড়া থেকে এবং গোশতের মধ্যখানে একটা গুটি হয়, যেটা আপনার গোশতের আপনার চর্বির স্তূপের মতন গোটা 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 গোটা, এটা খাওয়া যাবে না। সাবধান ভাইয়েরা আমার, আপনি এখন থেকে সতর্ক থাকবেন। এগুলো যদি হয়, এমন কোনো যদি সমস্যা হয়, তাহলে ওইটা খাওয়া যাবে না, বিলকুল খাওয়া যাবে না। এবার আসেন ভাইয়ের আমার, 4 নম্বর হলো মূত্রথলি, অর্থাৎ পেশাবের থলি খাওয়া যাবে না। ভাইয়ের আমার সাবধান, যেটা মূত্রথলি, পেশাবের থলি, এটা খাওয়া যাবে না, সাবধান ভাইয়েরা আমার। কিন্তু ভুঁড়ি, যেটাকে আমরা ওই ভুঁড়ি পাকস্থলী বলি, ওই পাকস্থলী ভুঁড়িটা খাওয়া যাবে, এটা জায়েজ আছে, ওইটা খাওয়া যাবে। কিন্তু আপনার যে মূত্রথলি, এটা খাওয়া যাবে না ভাইয়েরা আমার। যেটাকে কোনটা খাওয়া যাবে, যেটা আমরা সাধারণত বলি যে বট, যেটা আপনার ওই পাকস্থলী, কথা বলছেন, পাকস্থলী, যেটাকে আমরা ভুঁড়ি বলি, এটা খাওয়া যাবে। কিন্তু আপনার সাবধান, আপনি মূত্রথলি খাইতে পারবেন না, মূত্রথলি খাওয়া যাবে না। এবার আসেন 5 নম্বর হলো পিত্তথলি খাওয়া যাবে না, সাবধান ভাইয়েরা আমার। এবার আসেন 6 নম্বর হলো ষাঁড়ের যে পুরুষাঙ্গ, ওইটা খাওয়া যাবে না, সাবধান ভাইয়েরা আমার, ওইটা খাওয়া যাবে না, ওইটা খাওয়া জায়েজ নেই। ষাঁড় গরু, হ্যাঁ, পুরুষ গরু, ওইটার পুরুষাঙ্গ খাওয়া যাবে না, সাবধান ভাইয়ের আমার। 7 নম্বর হলো গাভীর লজ্জাস্থান খাওয়া যাবে না ভাইয়ের আমার। আমরা বুঝলাম কুরবানি দেব, হ্যাঁ, কিন্তু কুরবানি দেওয়া ছাড়াও যে পশু কুরবানি করবেন, ওই পশু মধ্যেও আপনি এগুলা খাইতে পারবেন না। 1 নম্বর হলো প্রবাহিত রক্ত, 2 নম্বর হলো ষাঁড় গরুর অন্ডকোষ, 3 নম্বর হলো গোশত এবং চামড়ার মাঝে একটা গুটি হয় রোগের কারণে, গোটার কারণে, ওইটা খাওয়া যাবে না। 4 নম্বর হলো মূত্রথলি খাওয়া যাবে না। 5 নম্বর হলো পিত্তথলি খাওয়া যাবে না। 6 নম্বর হলো ষাঁড়ের যে পুরুষাঙ্গ, ওইটা খাওয়া যাবে না। 7 নম্বর হলো গাভীর লজ্জাস্থান খাওয়া যাবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই 7টা থেকে বেছে কুরবানি গোশত এবং হালাল পশুর গোশত খাওয়ার তৌফিক দান করুক, আমিন।